প্রথম যে প্রশ্নটা আছে যে বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য কত, 716 কিলোমিটার। বাংলাদেশের উপকূলবর্তী জেলা কয়টি, 19টি। আর সুন্দরবন হচ্ছে যে কয়টি জেলার তীরে অবস্থিত, 5টি জেলার তীরে। আর উপকূলবর্তী জেলা হচ্ছে 6টি। এই দুইটা একটু পার্থক্যটা খেয়াল রাখবেন। সুন্দরবনের যদি বলে সুন্দরবন তীরবর্তী জেলা কয়টি, 5টি, এবং হচ্ছে উপকূল তীরবর্তী কয়টি, সেই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে 19টি। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত রাজ্য কয়টি, 2টি, রাখাইন এবং চীন রাজ্য। বাংলাদেশ ভারত মিয়ানমার সীমান্তবর্তী জেলা কোনটি, একটি মাত্র জেলা, সেটা হচ্ছে রাঙামাটি। বাংলাদেশের সর্বমোট সীমারেখা 5138 কিলোমিটার। আমরা বহুবার পড়ছি এই একই প্রশ্ন পূর্বেই, এটা খুবই গুরুত্বপূর্ণ। যশোর জেলার পূর্ব নাম কি, খলিফাতাবাদ। পাটগ্রাম স্থানটি কোন জেলায় অবস্থিত, পাটগ্রাম এবং হচ্ছে দহগ্রাম, এই দুটি লালমনিরহাটে অবস্থিত। এরপরে দেখেন যে সিলেটে আছে পাদুয়া, জকিগঞ্জ এবং তামাবিল। বিয়ানীবাজার, জয়ন্তপুর, সোনারহাট। কুড়িগ্রামে আছে রোয়াইমারি এবং বড়াইবাড়ি, এই দুইটা লাগে। আর এখান থেকে সিলেট থেকে বিয়ানীবাজার আর তামাবিল, এই দুইটা একটু বেশি আছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে যেটা হচ্ছে শিবগঞ্জ এবং ভোলাহাট, এই দুইটা। এবং লালমনিরহাটের আরও একটি যেটা বুড়িমারি, পাটগ্রাম আর দহগ্রাম, হাতিবান্ধা, এই 4টা হচ্ছে লালমনিরহাটে। মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কয়টি, 3টি, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার। আর রাঙামাটির সঙ্গে মিয়ানমার এবং ভারত দুটারই সীমান্তবর্তী জেলা আছে। বাংলাদেশের নিম্নলিখিত জেলাগুলোর মধ্যে কোন জেলায় নিচুভূমির পরিমাণ সবচেয়ে বেশি, কিশোরগঞ্জ। সুন্দরবনের এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে পড়ছে, 62%। যদি সেটা বলে কিলোমিটারে কত, তাহলে 6017 বর্গ কিলোমিটার। আর যদি সেটা মাইলে বলে তাহলে 2400 বর্গ মাইল। এখানে এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 6017 বর্গ মাইল, এটা ভুল হবে, বর্গ কিলোমিটার। মাইল বললে তখন 2400 মাইল হবে, আর শতাংশ বললে 62%। ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে, 111টি। আর বাংলাদেশের 51টি ছিটমহল ভারতে অন্তর্ভুক্ত হয়েছে। টোটাল ছিটমহল কয়টি তাইলে? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি, 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি, বৃহত্তর জেলা হচ্ছে 19টি। শুভলং ঝর্ণা কোথায় অবস্থিত, শুভলং ঝর্ণা রাঙামাটিতে অবস্থিত। রাঙামাটিতে আরও কিছু ঝর্ণা অন্যান্য জায়গায় যে আরও ঝর্ণা আছে, যেমন আমরা একটু ভালো করে এই ঝর্ণাগুলোর অবস্থান দিয়ে কোশ্চেন আসে প্রায়, যেমন হচ্ছে ঝুঝুক ঝর্ণা কোথায় অবস্থিত, বান্দরবান। তামাবিল সিলেটে, হামহাম মৌলভীবাজার। হামহাম এবং শুভলং এই দুইটা বেশি আসে। তামাবিল দিয়ে হচ্ছে বন্দরটা আসে, তামাবিল সিলেটে। আর এর অপোজিটে ভারতের কোন স্থান রয়েছে, সেটা হচ্ছে ডাউকি। এই প্রশ্নটা বেশি আসে। তাহলে শুভলং কোথায় অবস্থিত, শুভলং হচ্ছে রাঙামাটিতে এবং হামহাম মৌলভীবাজারে। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত, 4156 কিলোমিটার। সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত, সোয়াস অফ নো গ্রাউন্ড বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত, এটি একটি খাদের নাম। যশোর জেলায় অবস্থিত ভবদহ বিল। এরপরে আমরা আরও একটু কিছু বিল সম্পর্কে এখান থেকে পড়ে নেই। বিল থেকেও কিন্তু প্রশ্ন আসে যে হাইল বিল এবং পাথরচাউলি বিল কোথায় অবস্থিত, হাইল এবং পাথরচাউলি মৌলভীবাজারে, ভবদহ যশোরে। এবং আড়িয়াল বিল মুন্সিগঞ্জে। আড়িয়াল বিল কোথায়, আড়িয়াল বিল হচ্ছে মুন্সিগঞ্জে। এখানে এইভাবে মনে রাখতে পারেন যে মুন্সির বিবি আড়ি করছে, বা মুন্সির বিবির সাথে আমার আড়ি, এইভাবে যে আড়িয়াল বিল মুন্সিগঞ্জে। কিছু সময় হচ্ছে কিছু জিনিস এরকম ট্র্যাকি হইতে পড়লে আপনার সামনে আসলে মুখস্থ রাখা লাগবে না, ওই কথাগুলো অটোমেটিক্যালি মনে পড়ে যাবে। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়, সিলেটকে। ম্যানগ্রোভ কি, ম্যানগ্রোভ উপকূলীয় বন, মূলত হচ্ছে যেখানে লোনা পানিতে যে বন অঞ্চল গড়ে ওঠে সেই ধরনের বন অঞ্চলকে বলা হয় ম্যানগ্রোভ বন। তো বাংলাদেশের দক্ষিণে যেহেতু বঙ্গোপসাগর, সুন্দরবনটা ওই লোনা পানির অঞ্চলেই গড়ে উঠেছে, এজন্য এটি একটি ম্যানগ্রোভ বন। ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই, নাগাল্যান্ডের সাথে। ভারতের মাত্র 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে। আমরা অলরেডি পড়ে আসছি কী কী রাজ্য, অবশ্যই কমেন্ট করবেন দেখি মনে আছে কিনা। বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত, মুহুরীর চর অবস্থিত ফেনীতে। আর এখানে দেখেন মুহুরীর চর অবস্থিত ফেনীতে, আর চর সৃজনী এবং হচ্ছে চর সাহাবানী এই দুইটা অবস্থিত নোয়াখালী জেলায়। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি, নাফ নদী। পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপটি দ্বীপ। সেন্ট মার্টিন অবস্থিত কোন জেলায়, কক্সবাজারে, টেকনাফে।
বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ও ভারত সীমান্তের মধ্যে নয়? কক্সবাজার জেলা। কক্সবাজার মিয়ানমারের সাথে গেছে। রেলপথের থেকে খুলনায় দূরত্ব কত? রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত? 412 কিলোমিটার। আচ্ছা, এই প্রশ্নটা সাম্প্রতিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ সম্প্রতি কিন্তু শেষের দিকেই এই খুলনা থেকে ঢাকার যে রেল যোগাযোগ চালু হয়েছে, আর এখানে দূরত্ব মাত্র 4 ঘন্টা লাগবে, সময় কম লাগবে, যে এটা কিন্তু সাম্প্রতিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভূগোলের জন্য না হলেও এটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন যে ঢাকা এবং খুলনায় রেলপথের দূরত্ব কত? 412 কিলোমিটার। সাগরকন্যা কোন এলাকায় ভৌগোলিক নাম? পটুয়াখালী। দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় অবস্থিত? গজারিয়া। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? সেন্ট মার্টিন। মাত্র 8 বর্গ কিলোমিটার। পার্বত্য চট্টগ্রামের কয়টি জেলা আছে? 3টি জেলা আছে, রাঙামাটি, চট্টগ্রাম আর বান্দরবান। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ নদীর তীরে। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন? সেন্ট মার্টিন। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা 30টি, আর হচ্ছে মিয়ানমারের সাথে 2টি, টোটাল 3টি, টোটাল হচ্ছে 32টি, কারণ রাঙামাটি একসঙ্গে 2টারই একটি জেলা। শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? বগুড়া। গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে থাকে? নিম্নভূমি নিমজ্জিত হতে পারে। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বেনাপোল, যেটি যশোর অঞ্চলে অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপ। ঢাকায় সুবা বাংলার রাজধানী কখন স্থাপিত হয়? 1610 সালে। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? কক্সবাজার। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা নদীর তীরে অবস্থিত। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? ঢাকা বিভাগে জেলা আছে 13টি। যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি? 50টি। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দের নিকটে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? 2 ডিসেম্বর 1997 সালে। এখানে যে 2 ডিসেম্বর 1997 সালে যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়, এখানে সরকারের পক্ষ থেকে স্বাক্ষর করে আবুল হাসনাত আবদুল্লাহ এবং পাহাড়িদের প্রতিনিধিত্ব করে সন্তু লারমা। যেহেতু এটা বাংলাদেশ বিষয় বলিতেও যেমন গুরুত্বপূর্ণ, ভূগোলে গুরুত্বপূর্ণ, এই জন্য নাম দুটো একটু খেয়াল রাখবেন, যে সরকারের পক্ষ থেকে স্বাক্ষর করে আবুল হাসনাত আবদুল্লাহ এবং পাহাড়িদের প্রতিনিধিত্ব করেন সন্তু লারমা। বাংলাদেশের জেলার সংখ্যা 64টি। যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু এর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির 17.6464%। আচ্ছা, বাংলাদেশের জাতীয় পশু কোনটি? রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম বাংলাবান্ধা। সোর্স অফ নো গ্রাউন্ডের মানে বঙ্গোপসাগরের একটি খাদের নাম। বাংলাদেশের সীমানার উত্তরে কি অবস্থিত? পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম। অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো ঢাকায় অবস্থিত। আর অভ্যন্তরীণ সবচেয়ে যে প্রথম এবং বৃহত্তম কন্টেইনার ডিপো যেটি, সেটি কিন্তু চট্টগ্রামে অবস্থিত। অভ্যন্তরীণ কন্টেইনার যদি থাকে তখন সেটা ঢাকার কমলাপুরে, কিন্তু যদি বলে বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত, সেটি হবে চট্টগ্রামে। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? 4টি। এই 4টির স্থানগুলো আমাদের মনে রাখা লাগবে। যেমন বেতবুনিয়া কোথায় অবস্থিত? মূলত হচ্ছে বাকি 2টা নামের সঙ্গে মিল আছে, বেতবুনিয়া এবং তালিবাবাগ, এই 2টা নামের সঙ্গে মিল নাই, এই জন্য এই 2টার স্থান জানতে চাই, যে বেতবুনিয়া কোথায় অবস্থিত? বেতবুনিয়া রাঙামাটিতে অবস্থিত এবং তালিবাবাগ গাজীপুরে অবস্থিত। ঢাকার মহাখালীতে একটি অবস্থিত আছে এবং সিলেটে একটি অবস্থিত। প্রথম হচ্ছে বাংলাদেশের প্রথম যে ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপন করা হয় সেটি 1975 সালে কোথায় স্থাপন করা হয়? রাঙামাটিতে। এবং সর্বশেষ যেটি, সেটি হচ্ছে সিলেটে 1997 সালে। বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী দ্বারা। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? গারো পাহাড়। আর পর্বত হচ্ছে তাজিংডং। চলনবিল কোথায় অবস্থিত? পাবনা এবং নাটোরে। ফারাক্কাবাদ বাংলাদেশ সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? 16.5 কিলোমিটার দূরে ফারাক্কাবাদ অবস্থিত। ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন কত? 1530 বর্গ কিলোমিটার। বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কী নামে পরিচিত? সোমপুর বিহার নামে। স্রোত সমভূমি কোন অঞ্চল ব্যাপী বিস্তৃত? পটুয়াখালী এবং খুলনা।
শাতিলগঞ্জ কোন স্থানের পূর্ব নাম? চট্টগ্রামের। বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে স্থল সীমানা চুক্তি পাশ করা হয়? তৃতীয় সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের ভূখণ্ড দহগ্রাম এবং আঙ্গুরপোতার অবস্থান কোথায়? এটি কুচবিহারে অবস্থিত। উখিয়া সীমান্ত কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আঞ্চলিক কেন্দ্র কয়টি? বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে দুটি, একটি হচ্ছে ঢাকায় এবং অন্যটি চট্টগ্রামে। স্পারসো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? স্পারসো এর সদর দপ্তর হচ্ছে আগারগাঁওয়ে অবস্থিত। কটকা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? এটি সুন্দরবনে অবস্থিত। মনপুরা দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? মনপুরা মেঘনা। মনপুরা মেঘনা, মন মেঘনা বা মেঘনার মন, এভাবে মনে রাখতে পারেন। সোনাদিয়া দ্বীপ কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। সোনাদিয়া দ্বীপ কোথায় অবস্থিত? কক্সবাজার। নাফ নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোথা দিয়ে? কক্সবাজার দিয়ে। জাতিসংঘের কততম অধিবেশনে ফারাক্কা ইস্যু তুলে ধরা হয়? 31তম অধিবেশনে। উরিরচর কোন জেলায় অবস্থিত? উরিরচর হচ্ছে চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাংলাদেশে কোন জেলায় হাওরের সংখ্যা সবচেয়ে বেশি? বাংলাদেশের সুনামগঞ্জে সবচেয়ে বেশি হাওর আছে। এখান থেকে আমরা যদি হাওর সম্পর্কিত একটু তথ্যগুলো পড়ে নিই, যেহেতু হাওর থেকে প্রচুর পরিমাণে কোশ্চেনও দিয়ে থাকে, যে এই হাওর কোথায় অবস্থিত বা বড় হাওর কোনটি, মিঠা পানির হাওর কোনটি, সর্ববৃহৎ হাওর কোনটি, এশিয়ার সর্ববৃহৎ হাওর কোনটি, এই ধরনের কোশ্চেনগুলো এই হাওর থেকে করে থাকে সাধারণত। সুনামগঞ্জ ছাড়াও আর কোনো জেলায় এত বেশি হাওর না থাকায় সুনামগঞ্জকে হাওর কন্যা বলা হয়। বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওর, যেটি সিলেট জেলার গোপালগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া প্রভৃতি জেলায় অবস্থিত। তাহলে হাকালুকি হাওর মূলত কিন্তু দুইটা জেলা জুড়ে আছে, একটা সিলেট এবং মৌলভীবাজার। আর সুনামগঞ্জ হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক হাওর নিয়ে আছে। টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত? টাঙ্গুয়ার হাওর কিন্তু সুনামগঞ্জে অবস্থিত। হাকালুকি হাওর তাহলে সিলেট এবং মৌলভীবাজার, টাঙ্গুয়ার হাওর হচ্ছে সুনামগঞ্জে। এবং এই যে এখান থেকে যে টাঙ্গুয়ার হাওরটা কিন্তু বাংলাদেশের ভিতরে দ্বিতীয় বৃহত্তম হাওর। আর সর্ববৃহত্তম হাওর যেটি, সেটি হাকালুকি হাওর। এই হাকালুকি হাওরটা শুধুমাত্র বাংলাদেশের বৃহত্তম হাওর এমন নয়, এটি এশিয়ার ভিতরে বৃহত্তম হাওর। স্থানীয় লোকেরা এই টাঙ্গুয়ার হাওরকে নয়কড়ি কান্দার ছয়কড়ি বিল নামেও এটা পরিচয় করায়, বা তাদের ভিতরে এই নয়কড়ি কান্দার ছয়কড়ি বিল নামে এই টাঙ্গুয়ার হাওরটি পরিচিত। এর নাম এসেছে নিকলি উপজেলা থেকে, যেখান থেকে হাওরটির উৎপত্তি হয়েছে। আফ্রিকার প্রথম দেশ হিসেবে ইসরায়েলের দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ? মালাবি। বাংলাদেশের নির্বাচন কমিশন কত ধরনের নির্বাচন পরিচালনা করে? 7 ধরনের। দক্ষিণ এশিয়ায় সর্ববৃহৎ ক্যান্টনমেন্ট কোন দেশে অবস্থিত? বাংলাদেশে। পদ্মার উপনদী কোনটি? টাঙ্গন। কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি? মৌলভীবাজারে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের থানা কোনটি? শ্যামনগর। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। নিম্নের কোন উপাদান নিয়ে বায়ুমণ্ডল গঠিত? সাগর, মহাসাগর, সাগর, উপসাগর, সাগরের উপর নদ। আচ্ছা, বাড়ি শব্দের অর্থ পানি, অর্থাৎ পানি দিয়ে গঠিত এমন সব উপাদানকেই বায়ুমণ্ডলের অন্তর্ভুক্ত বলে ধরে নেওয়া হবে। কোন মহাসাগরের গড় উচ্চতা সবচেয়ে বেশি, গড় গভীরতা সবচেয়ে বেশি? প্রশান্ত মহাসাগরের। সবচেয়ে গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। ভূপৃষ্ঠের শতকরা কত অংশ বায়ুমণ্ডল দ্বারা বেষ্টিত? এটি হচ্ছে 71 অংশ, আর মাত্র 20.2% প্রবাবলি, 20 না, 28 কত শতাংশ যেন স্থলভাগ। আমি এক্স্যাক্ট তথ্যটা ভুলে গেছি। 28.2 আর 71.8 এই ধরনের। ভূত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটারে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে থাকে? ভূত্বকের নিচের দিকে প্রতি ডিগ্রিতেই 30 ডিগ্রি করে বাড়তে থাকে। যত গভীরে যাওয়া হবে তাপমাত্রা তত বেশি বাড়তে থাকবে। আচ্ছা, COP28 এখন লাগবে না, বর্তমান সময়ে COP যেটা রানিং থাকবে, আপনি যে সময় দেখছেন সেই সময়ের COP-এর তথ্যটা জেনে নেবেন। গ্রিনপিস কত সালে যাত্রা শুরু করে? গ্রিনপিস যাত্রা শুরু করে 1971 সালে। কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? এটি দিনাজপুরে অবস্থিত। বাংলাদেশের উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম। বাংলাদেশে লাগোয়া পূর্বে অবস্থিত ভারতীয় রাজ্য কোনটি? মিজোরাম।
ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? 16.5 কিলোমিটার। ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী জেলা কোনটি? হবিগঞ্জ। বাংলাদেশের মধ্য দিয়ে উত্তর দক্ষিণে কোন রেখাটি অতিক্রম করেছে? উত্তর দক্ষিণে গেছে কিন্তু 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। বর্তমানে বাংলাদেশের কোন নদীতে চরের সংখ্যা সবচেয়ে বেশি? যমুনা নদীতে। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে গিয়েছে? রাঙামাটি। ঢাকার প্রতিবাদ স্থান কোথায় অবস্থিত? চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে। প্রতিবাদ স্থান বলতে বোঝায় যে আমরা যদি একটা ফুটবলকে আমার পৃথিবীর মতো কল্পনা করি, তাহলে ফুটবলের এক পাশ থেকে ঠিক অপর পাশে ওই মাঝখান দিয়ে যদি আমরা কোনো একটা পিন বা সুচ জাতীয় কোনো একটা জিনিস প্রবেশ করালে ঠিক অপর পাশে 160 ডিগ্রি কোণ বরাবর যেটা যাবে বা ওই বিন্দু থেকে বৃত্তের ব্যাস বরাবর যে বিন্দুতে যে পৌঁছাবে অপর পাশে, সেটাকে বলা হয় ওই বিন্দুর প্রতিপাদ বিন্দু। তাই ঢাকার হচ্ছে প্রতিপাদ যে বিন্দুটা, সেটি হচ্ছে চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে। বাংলাদেশের সর্বপূর্বের স্থান কোনটি? বান্দরবন। তিব্বতের মানস সরোবর থেকে কোন নদীর উৎপত্তি? ব্রহ্মপুত্র। অলরেডি দেখেন আমরা কিন্তু যে প্রশ্নগুলো বর্তমানে পড়তেছি কোনো না কোনো জায়গায় আমরা কোনো না কোনো একটা পার্টে অলরেডি পড়ে আসছি, কিংবা এমনও হতে পারে যে একই ক্লাসের ভিতরে 2 বা 3 বারও রিপিট হচ্ছে। কোর্সের সংখ্যা বেশি হলেও যেগুলো এগুলো রিপিটেড, তো আমি আবারও আগের মতো একই কথা বলবো যে এটা আমাদের জন্য ইরিটেটিং না, আরও বড় মনে রাখার জন্য সহজ। কোনটি উত্তর দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সীমানা নিরূপণকারী রেখা? 38 ডিগ্রি অক্ষরেখা। ঢাকা ও নয়াদিল্লির স্থানীয় সময়ের পার্থক্য 30 মিনিট। বঙ্গোপসাগর ভারত মহাসাগরের কোন দিকে অবস্থিত? উত্তর দিকে অবস্থিত। এশিয়ার কোন অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়? শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার সাবেক রাজধানী জাকার্তা কোন দ্বীপে অবস্থিত? এটি জাভা দ্বীপে অবস্থিত। অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি? ক্যানবেরা। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ কয়টি? 5টি। আর এই স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো, এগুলো হচ্ছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন এবং নরওয়ে। আর এগুলো কিন্তু মূলত স্ক্যান্ডিনেভিয়ান একটি রাশিয়ান শব্দ, যার অর্থ হচ্ছে দ্বীপ রাষ্ট্র। অর্থাৎ এই যে 5টা রাষ্ট্র, এগুলো হচ্ছে দ্বীপের মতো, অর্থাৎ চারপাশে জল বেষ্টিত, মাঝখানে স্থলভূমি। পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র রাশিয়ার সাথে কোন দেশটি সীমান্ত আসছে? উত্তর কোরিয়া। গণচীনে কয়টি স্বায়ত্তশাসিত অঞ্চল রয়েছে? 5টি। আর এই 5টি অঞ্চল হচ্ছে কুয়াংশি, ইয়ার মঙ্গোলিয়া, তিব্বত, শিনচিয়াং এবং নিংশিয়া। বরফে আচ্ছাদিত সাইবেরিয়ার অঞ্চল কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে। তাহলে সাইবেরিয়া কোথায় অবস্থিত? এশিয়ায়। বঙ্গোপসাগরের উপকূলীয় দেশ কোনটি? থাইল্যান্ড। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? রাঙামাটি। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে? সিলেটে। সমুদ্র স্রোতের অন্যতম কারণ হচ্ছে বায়ুপ্রবাহ। বাংলাদেশের উপকূলীয় জেলা কতগুলো? 19টি। নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? নীলগিরি পাহাড় হচ্ছে বান্দরবনে অবস্থিত। ম্যানগ্রোভ কি? ম্যানগ্রোভ হচ্ছে উপকূলীয় বন। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। পাল শাসনামলে ঐতিহাসিক পুরাকীর্তি জগদল বিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁ। ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? মুন্সিগঞ্জ জেলার উপর দিয়ে। তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্রটি নিচের কোন জেলায় অবস্থিত? গাজীপুর। রাঙামাটিতে আছে বেতবুনিয়া। আর 4টি ভূ উপগ্রহ কেন্দ্র, আর 2টা হচ্ছে একটা মহাখালীতে আর একটা সিলেটে। তাহলে রাঙামাটিতে বেতবুনিয়া, তালিবাবাদ হচ্ছে গাজীপুরে, মহাখালী এবং হচ্ছে সিলেট। নিচের কোন নদীগুলোর উৎপত্তি এবং সমাপ্তি বাংলাদেশে? হালদা এবং সাঙ্গু। নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বর আছে? কুমিল্লা। প্লাইস্টোসিন যে চত্বরগুলো, এগুলো হচ্ছে বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড়, যেটা হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর জেলায় অবস্থিত। এখান থেকে এই প্রশ্নটাও আসে যে মধুপুর ও ভাওয়ালের গড় কোন কোন জেলায় অবস্থিত? টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর, এই 3টা জেলায়। আরেকটা হচ্ছে লালমাই পাহাড়। তাহলে প্লাইস্টোসিন কালের যে চত্বরগুলো, এটা হচ্ছে চত্বর সমভূমি। এটা 3টা ভাগে বিভক্ত, একটা বরেন্দ্রভূমি, মধুপুর এবং ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়।
পাহাড়। আর মধুপুর এবং ভালের গড় এটি হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর জেলায় অবস্থিত। কর্কট ক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার ছেদবিন্দুর অবস্থান কোথায়? ফরিদপুরের ভাঙ্গায়। বাংলাদেশের উত্তর দিকের ভারতের সীমান্তবর্তী রাজ্য 9 কোনটি? মিজোরাম। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন? হাজিপুর। মেঘনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদ কোথায় মিলিত হয়েছে? ভৈরব বাজারে। নিচের কোনটি জলবায়ুর নিয়ামক নয়? দ্রাঘিমাংশের সঙ্গে হচ্ছে দিন রাত্রে তারিখ রেখার মিল আছে, এটার কোনো মিল নাই। নিচের কোনটি ভঙ্গিল পর্বতের উদাহরণ? আন্দিস হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণ। কিলিমাঞ্জারো সেটি হচ্ছে আগ্নেয় পর্বতশ্রেণী, আফ্রিকায় অবস্থিত। পিনাটুবো পর্বত বা মাউন্ট পিনাটুবো ফিলিপাইনে অবস্থিত একটি সক্রিয় আগ্নেয়গিরি এবং ব্ল্যাক ফরেস্ট জার্মানিতে অবস্থিত। ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ 9 কোনটি? ইরান। সুয়েজ খাল কোন দুইটি সাগরকে সংযোজিত করেছে? ভূমধ্যসাগর এবং লোহিত সাগর। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড, যেটা হচ্ছে ডেনমার্কের মালিকানায় আছে। আরব সাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে বাবেল মানদেব প্রণালী। তাহলে আরব সাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে বাবেল মানদেব প্রণালী, আর সুয়েজ খাল ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা সংঘটিত হয় কত সালে? 1998 সালে। দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান 9 কোনটি? মুখ্য উপাদান 3টি, পূর্ব প্রস্তুতি, প্রশমন এবং প্রতিরোধ। আর বাকি দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের মোট হচ্ছে 6টি উপাদান আছে। 6টি উপাদানের মধ্যে হচ্ছে 3টি মুখ্য উপাদান আর 3টি হচ্ছে গৌণ উপাদান। এই 3টি যে মুখ্য উপাদান হচ্ছে প্রতিরোধ, প্রশমন এবং পূর্ব প্রস্তুতি। আর সারাদান, পুনরুদ্ধার এবং উন্নয়ন এগুলো হচ্ছে পরবর্তী ব্যবস্থাপনা। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে অর্থনৈতিক ক্ষতির হিসাবে বাংলাদেশের অবস্থান কততম? 5ম। দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো কত সালে গঠিত হয়? 1993 সালে। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। বাংলাদেশের সবচেয়ে বড় নদীবন্দর কোনটি? নারায়ণগঞ্জ। বাংলাদেশ ভারত স্থল সীমানা চুক্তি বিল লোকসভায় পাশ হয় 7 মে 2015 সালে এবং এটি হচ্ছে ভারতের 100তম সংশোধনীতে। হালদা নদী কি জন্য বিখ্যাত? মৎস্য প্রজননের জন্য। তিতাস কোন নদীর উপনদী? তিতাস মেঘনা নদীর উপনদী। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। প্রাকৃতিক জলপ্রপাত হামহাম বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? হামহাম মৌলভীবাজারে অবস্থিত। খানজাহান আলী সেতু কোন নদীর ওপর নির্মিত হয়েছে? রূপসা। অর্থাৎ হচ্ছে আমরা যে রূপসা সেতুটা বলি, এই রূপসা সেতুর নামই হচ্ছে খানজাহান আলী সেতু। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারত ও মায়ানমারের উভয় দেশেরই সীমান্ত আছে? চট্টগ্রাম। বিভাগ বললে চট্টগ্রাম, আর যদি বিভাগ না বলে জেলা বলে সেই ক্ষেত্রে কিন্তু রাঙামাটি, এটা একটু খেয়াল রাখবেন। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? প্রান্তিক হ্রদ বান্দরবান জেলায় অবস্থিত। দহগ্রাম ছিটমহল বাংলাদেশের নিম্নের কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমানা মামলার রায় হয় কত সালে? 14 মার্চ 2012 সালে। বরেন্দ্রভূমি বলা হয় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অঞ্চলকে। মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? হাকালুকি হাওর। হাকালুকি হাওর অবস্থিত কোথায়? সিলেট এবং মৌলভীবাজারে। আর টাঙ্গুয়ার হাওর অবস্থিত কোথায়? টাঙ্গুয়ার হাওর অবস্থিত হচ্ছে সুনামগঞ্জে। মহামণি বিহার কোথায় অবস্থিত? চট্টগ্রামের রাউজানে। মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ভৈরব বাজারে। শীতলক্ষ্যা নদীর উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ হতে। মোংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? পশুর নদীর তীরে। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? রাঙামাটি। মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে। পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতাকে? ধর্মপাল। বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান কোনটি? মহেস্থানগড়। মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট।
বাংলাদেশের রাজধানী ঢাকা, এর প্রতিবাদের স্থান চিলের নিকটে প্রশান্ত মহাসাগরে। বাংলাদেশের সর্বপশ্চিমের স্থান হচ্ছে মনাকষা। নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের উদাহরণ? জলবায়ু। পৃথিবী থেকে সূর্যের নিকটতম নক্ষত্রের যে দূরত্ব সেটি হচ্ছে 4.2 আলোকবৎসর। নিচের কোনটি ইউরেনাসের উপগ্রহ? ওবেয়ন। নিচের কোন উপগ্রহটি শনি গ্রহের নয়? শনি গ্রহের হচ্ছে এখানে যে বাকি তিনটা আছে সেই তিনটা, এখানে নেরাইড না, শনি গ্রহের উপগ্রহ আছে 62টি, আর টেথিস, হুয়া এবং টাইটান এগুলো শনি গ্রহের উপগ্রহ। আসলে এতগুলো তো মনে রাখা যায় না, দুই একটা ছেড়ে রাখার মতো কোশ্চেন তো অবশ্যই পরীক্ষাতে থাকে। এই ধরনের প্রশ্নগুলো থাকলে এত মুখস্থ না করে এই 62টা মুখস্থ করতে বসা অসম্ভব। যদি 9, 10-এর যে বইয়ে যেগুলো দেওয়া আছে শুধু চাইলে সেগুলো মনে রাখতে পারলে রাখবেন, নাহলে দু একটা কোশ্চেন ছেড়ে আসবেন। পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত? 40,077 কিলোমিটার। কোনটি নিরক্ষরেখার অপর নাম? বিষুবরেখা। কোন রেখার সাহায্যে স্থানীয় সময় এবং প্রমাণ সময় নির্ণয় করা হয়? দ্রাঘিমা রেখা। উত্তর মেরুতে ঠিক মাথার ওপর ধ্রুবতারার উন্নতি কোণ কত? 90 ডিগ্রি। উত্তর মেরুতে এটা, হ্যাঁ, তাহলে উত্তর মেরুতে মাথার উপরে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি। আমরা একটু এখানে ব্যাখ্যাটা পড়ে ফেলি। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে ধ্রুবতারার সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়। তাহলে অক্ষাংশ নির্ণয় করা হয় কোন তারার সাহায্যে? ধ্রুবতারার সাহায্যে। ধ্রুবতারার সাহায্যে শুধু উত্তর গোলার্ধের কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায় নিরক্ষরেখায়। নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ 0 ডিগ্রি এবং উত্তর মেরুতে ঠিক মাথার উপরে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি। তাহলে কোন রেখায় ধ্রুবতারার উন্নতি কোণ 0 ডিগ্রি বা কোথায় 0 ডিগ্রি? নিরক্ষরেখায়। কিন্তু যদি বলা হয় উত্তর মেরুতে কত? উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং উত্তর গোলার্ধে কোনো স্থানের অক্ষাংশ ধ্রুবতারার উন্নতি কোণের সমান। কোন দুটি রেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করলে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ উভয় 0 হবে? নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা। পশ্চিমগামী কোনো জাহাজ উল্টো দিক থেকে আসা একটি জাহাজকে আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করলে তবে যদি পশ্চিমগামী অর্থাৎ হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়, পূর্ব দিক থেকে যখন পশ্চিম দিকে যাবে তখন যদি মূল মধ্যরেখা বা আন্তর্জাতিক যে তারিখ রেখা সেটা যদি অতিক্রম করে তাহলে একদিন যোগ হবে। কিন্তু যদি পশ্চিম থেকে পূর্ব দিকে যায় এবং এই রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখাকে যদি পাস করে তখন একদিন বিয়োগ হবে। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে গেলে একদিন যোগ হবে আর পশ্চিম থেকে পূর্ব দিকে গেলে একদিন বিয়োগ হবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কত? 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত। বাংলাদেশ ভারত স্থল সীমানা চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভূখণ্ডে কতটুকু জমি যোগ হয়েছে? 10,041.25 একর। এটা হচ্ছে ওই যে ছিটমহল বিনিময় হয়েছে 111টি, আমরা 151 শুধুমাত্র 51টি দিয়ে 111টি পেয়েছি। সেই ক্ষেত্রে এই যে 10,041.25 একর এই জমিটা বাংলাদেশের ভিতরে নতুন করে বাড়তি যোগ হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা কত? 370 কিলোমিটার। অর্থনৈতিক সীমা 370 কিলোমিটার। বাংলাদেশের অংশের সুন্দরবনের আয়তন কত? 6,017 বর্গ কিলোমিটার এবং 2400 বর্গ মাইল। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতের রাজ্য কোনটি? ত্রিপুরা। বাংলাদেশের বৃহত্তম গ্রাম বানিয়াচং কয়টি ইউনিয়ন নিয়ে গঠিত? 4টি ইউনিয়ন নিয়ে গঠিত। সোনারগাঁ এর পুরাতন নাম কি? সুবর্ণগ্রাম। জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কোনটি? টুভ্যালু। জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হচ্ছে টুভ্যালু। আয়তনে আফ্রিকায় বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া। কোথায় দিন রাত্রি সর্বত্র সমান? ইকুয়েটরে। বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল রয়েছে কোন দেশের পতাকার? পালাওয়ের। 7 সিস্টার্স ভারতের কোন অঞ্চলের রাজ্য নিয়ে গঠিত? উত্তর পূর্ব। ঝিকরগাছা কোন জেলার সীমান্তবর্তী স্থান? যশোর।
ভারত বাংলাদেশের সীমানা নির্ধারণকারী চুক্তি কার্যকর করার জন্য বাংলাদেশের কততম সংশোধনী হয়? 3। আর ভারতের 100। নীলফামারীতে ছিটমহলের